যবে থেকে এই সিস্টেমটা চালু হয়েছে যে রিচার্জ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর ইনকামিং কলটাও বন্ধ করে দেওয়া হচ্ছে, তবে থেকেই এই আলোচনাটা চলছে যে কেন রিচার্জ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরে ইনকামিং কলটাও বন্ধ করে দেওয়া হয়। আউটগোয়িং কল বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক আছে, কারণ রিচার্জ নেই, রিচার্জ থাকলেই আমরা কল করতে পারবো, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে স্বাভাবিক। কিন্তু ইনকামিং কলটাও বন্ধ করে দেওয়া হয়, কারণটা কি? এই আলোচনাটা যবে থেকে এই সিস্টেমটা চালু হয়েছে তবে থেকে এই আলোচনাটা চলছে, এবং এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে। বাট চলছেই, আমি জানি এটা চলবেই, এটা কখনো সফলভাবে ঘটবে না, সরকার কখনো শুনবে না, সরকার কখনো এইটা ঠিক করতে, টেলিকম সার্ভিসকে কখনো এটা ঠিক করতে বলবে না। ঠিক আছে, এটা এরকমই চলবে, কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট ট্যাক্স যায় সরকারের কাছে এই টেলিকম সার্ভিসগুলো থেকে। তাই সরকার কখনো এইখানে এই মতটা দেবে না যে আপনাকে ইনকামিং কল নিয়ে ভাবতে হবে। সে টেলিকম সার্ভিসগুলোকে কখনো বলবে না যে আপনাকে ইনকামিং কলগুলো নিয়ে ভাবতে হবে। তাই আলোচনাটা এই আলোচনার মধ্যেই থাকবে। আমরা জানি আমাদের, আমরা কি বলে, দুর্বল মানুষ, আমরা এই ফেসবুকে দুটো কমেন্ট করতে পারবো, এর থেকে বেশি কিছু পারবো না। এইখানেই শেষ, আমাদের কাছে টাকা চুষে চুষে নিয়ে টেলিকম সার্ভিসগুলো আরও উপরের দিকে উঠবে, আমরা আরও নিচের দিকে যাব। এটাই স্বাভাবিক, এটাই ঘটছে আর এটাই ঘটবে।